হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকা ইনকাম করার এমন একটি মাধ্যমের সম্বন্ধে জানাবো যেখানে আপনি বাড়িতে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এখন টেকনিক্যালের সাথে টাকা কামানোর পদ্ধতিও বেড়ে গেছে। এখন যে কোনো ব্যক্তি ইন্টারনেটের সাহায্যে টাকা ইনকাম করতে চায়। এখনকার বেশিরভাগ মানুষ শপিং করার জন্য বাড়ির বাইরে যায় না, বরং বাড়িতে বসেই অনলাইন শপিং করে। কেননা এখন সবকিছু অনলাইনে পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে মোবাইল, ইলেকট্রনিক জিনিস সবকিছু অনলাইন ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়। এর জন্য অনেক মানুষ অনলাইন শপিং করতে পছন্দ করে। এর জন্য মানুষ ব্লগস বা ওয়েবসাইট বানাচ্ছে বা আলাদা আলাদা সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে নিজের ব্যবসার নামে গ্রুপ বানিয়ে প্রোডাক্ট সেল করছে। এছাড়াও আরেকটি মাধ্যম রয়েছে যা অনলাইন ব্যবসা করা মানুষদের জন্য সুবিধা হয়, সেটির নাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যদি আপনি একজন ব্লগার হন বা অনলাইন ব্যবসা করেন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম অবশ্যই শুনেছেন। আর যদি আপনি এই বিষয়ে না জানেন তো কোনো সমস্যা নেই, আজকে এই ভিডিওটি পুরো দেখে আপনি বুঝে যাবেন। কেননা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি আর কেমন করে কাজ করে, আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে কেমন করে যুক্ত হওয়া যাবে। তো সবার প্রথমে আমরা জানবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম করার এমন একটি মাধ্যম যেখানে একজন ব্যক্তি তার যে কোনো অনলাইন সোর্স যেমন ব্লগস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং করে বা প্রমোট করে। আর এর জন্য সেই কোম্পানি সেই ব্যক্তিকে প্রত্যেক কেনা বেচাতে কিছু কমিশনের টাকা দেয়। যা কমিশন পাওয়া যায় সেটি প্রোডাক্ট অনুযায়ী হয়। এমন অনেক কোম্পানি রয়েছে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালায় যাতে তাদের প্রোডাক্টগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আর এর জন্য যে ব্যক্তি সেই প্রোডাক্টগুলো তার ব্লগস বা ওয়েবসাইটের মাধ্যমে রিকমেন্ড করে তাকে সেই কোম্পানি কমিশন দেয়। এর ফলে কোম্পানি আর তার প্রোডাক্টের মার্কেটিং করা ব্যক্তি দুজনেরই লাভ হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে কাজ করা খুবই সহজ। এখানে সেই সব ব্যক্তি ইনকাম করতে পারে যারা অনলাইন ব্যবসা করে। এটি সেই সব ব্লগার বা ইউটিউবারদের জন্য অনেক ভালো উপায় যাদের ব্লগস গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্রুভ হতে পারে না। যে ব্লগার গুগল অ্যাডসেন্স এর ব্যবহার করে তাদের মতে অ্যাফিলিয়েট মার্কেটিং গুগল অ্যাডসেন্স এর থেকেও অনেক ভালো, কেননা এর ইনকাম গুগল অ্যাডসেন্স এর থেকেও বেশি। তো চলুন এখন জানি অ্যাফিলিয়েট মার্কেটিং কেমন করে কাজ করে। যখন থেকে অনলাইন শপিং করতে মানুষের আগ্রহ বেড়েছে তখন থেকে মানুষ দোকানে যাওয়া আসা কমিয়ে দিয়েছে, যার ফলে মানুষ মার্কেটে আসা নতুন প্রোডাক্টস এর থেকে অজানা হয়ে থাকে। সাথে মানুষ এখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে তাদের বেশি সময় কাটায়। এর জন্য মানুষের টিভি থেকেও দূরত্ব বেড়ে চলেছে, যার ফলে মানুষ নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এর ফলে কোম্পানিগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যম তৈরি করেছে, যার ফলে তাদের অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যায় আর কেনা বেচাও বেড়ে যায়। এখন বেশি মানুষই অনলাইন কাজ করে তাদের ইনকাম করছে, আর এর মধ্যে অনেক অনলাইন বিজনেসম্যান অ্যাফিলিয়েট এর মাধ্যমে ইনকাম করছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত হওয়ার জন্য যে কোনো একটি কোম্পানি এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে। এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি রয়েছে যারা ইন্টারনেটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম চালায়, যার মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লুহোস্ট ইত্যাদি অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালায়। এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্টস প্রমোট করার জন্য অ্যাফিলিয়েটে ভালো কমিশন দেয়। অ্যাফিলিয়েট তাদের বলা হয় যে ব্যক্তি কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে কোম্পানি এর প্রোডাক্ট তার ব্লগস বা ওয়েবসাইটে প্রমোট করে। যখন কোনো ব্যক্তি অ্যাফিলিয়েট হয় তখন অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালানো কোম্পানি বা অর্গানাইজেশন সেই ব্যক্তির ব্লগস বা ওয়েবসাইটে তাদের প্রোডাক্টস প্রমোট করার জন্য একটি গ্রাফিক্যাল ব্যানার আর প্রোডাক্টস এর লিঙ্ক দেয়। অ্যাফিলিয়েটকে সেই লিঙ্ক আর ব্যানার তার ব্লগস বা ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে লাগাতে হয়। এই লিঙ্ক আর ব্যানারে ক্লিক করে ভিজিটর প্রোডাক্টস বেচা ওয়েবসাইটে পৌঁছায়, যেখানে সে প্রোডাক্টস কিনতে পারবে। এর বদলে অ্যাফিলিয়েটদের প্রত্যেক সেলের হিসাবে কমিশন দেওয়া হয়। অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার আগে একটি কথা মনে রাখতে হবে, যে কোনো প্রোডাক্টসকে নিজের ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে প্রমোট করার জন্য আপনার ওয়েবসাইট বা ব্লগে অনেক ট্রাফিক থাকা দরকার। কেননা আপনার ব্লগস বা ওয়েবসাইটে যদি ভিজিটর আসে তবেই আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে বেশি ইনকাম আসবে। আপনার কাছে যত বেশি ভিজিটর আসবে তত অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হবে। এছাড়াও যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে তার মাধ্যমেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এখানে আপনি আপনার কন্টেন্টের হিসাবে প্রোডাক্ট সেল করতে পারেন, যার ফলে আপনার ইনকাম বেশি হবে। যদি আপনার কাছে কোনো ব্লগস বা ইউটিউব চ্যানেল নেই তাহলেও আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে কোনো প্রোডাক্টস এর অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন। যদি আপনি কোনো ভালো প্রোডাক্টস বেছে নেন যা মানুষের খুব পছন্দ হয় তাহলে আপনি অনেক বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন। কিন্তু এখানে শর্ত রয়েছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যা অনেক বেশি থাকতে হবে। চলুন এখন জানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে কেমন করে যুক্ত হতে পারি। যদি আপনার কাছে অনলাইন ইনকাম করার মাধ্যম থাকে আর যদি অ্যাফিলিয়েট হয়েও আপনি বেশি ইনকাম করতে চান তাহলে যে কোনো অ্যাফিলিয়েট কোম্পানি এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে। এর জন্য আপনাকে কিছু স্টেপ মানতে হবে, যেগুলো শর্ত মানলে আপনি সহজে অ্যাফিলিয়েট ইনকাম শুরু করতে পারবেন। সবার প্রথমে আপনাকে প্রোডাক্ট সেল করা কোম্পানির সাইটে গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে হবে। যদি আপনি না জানেন কোন কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেয় তাহলে আপনি গুগলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন। উদাহরণস্বরূপ ধরে নিন যদি আপনাকে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামের বিষয়ে জানতে হয় তাহলে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন লিখে সার্চ করলে জানতে পারবেন। তারপর আপনি সেই ওয়েবসাইটে ভিজিট করে জয়েন অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশনে ক্লিক করে নিজের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, যেমন ফুল নেম, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্যান কার্ড ডিটেলস, ব্লগস ওয়েবসাইট বা ইউটিউব ইউআরএল, পেমেন্ট ডিটেলস দিয়ে রেজিস্টার করবেন। আপনার ব্লগস ওয়েবসাইট বা ইউটিউব ইউআরএল চেক করার পর কনফার্মেশন মেল পাঠাবে। তারপর আপনি আপনার অ্যাকাউন্ট বানিয়ে লগ ইন করে কোম্পানির সাইট থেকে আপনি যে প্রোডাক্ট সেল করতে চান সেটির লিঙ্ক কপি করে আপনার ওয়েবসাইট বা ব্লগসে লাগাতে হবে, যেখান থেকে আপনি প্রত্যেক কেনাবেচাতে কমিশন পাবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে পেমেন্ট পাওয়ার জন্য বেশিরভাগ কোম্পানি ব্যাংক ট্রান্সফার আর পেপাল ব্যবহার করে। এখানে আর একটি কথা মনে রাখতে হবে, বেশিরভাগ অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা লাগে না। যদি কেউ আপনাকে জয়েন করার জন্য টাকা চায় তাহলে আপনি সেটিতে জয়েন করবেন না। সবার মনে আর একটি প্রশ্ন আসে, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কত ইনকাম করতে পারি? তো এটি পুরো অ্যাফিলিয়েটের উপর ডিপেন্ড করবে। অ্যাফিলিয়েট কত মানুষকে আকর্ষণ করতে পারে আর কত মানুষের কাছে সেল করতে পারে। যত বেশি আপনি সেল করতে পারবেন সেই হিসাবে আপনার কমিশন হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে জানতে পেরেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি আর এর থেকে কেমন করে ইনকাম করা যায়। এখনকার সময় অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন ইনকাম করার একটি ভালো মাধ্যম। যদি আপনি এখানে ভালো করে কাজ করেন তাহলে আপনি প্রত্যেক মাসে ভালো ইনকাম করতে পারবেন। আর এখান থেকে টাকা ইনকাম করার কোনো লিমিট নেই। আপনি যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত আপনার লাভ হবে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগেছে তো এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরাও অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়ে জানতে পারে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।